হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয়, বাংলাদেশের এই সমস্যা 100 বছরেও সমাধান হবে না। আপনাদের মাধ্যমে আমরা গোটা জাতিকে স্পষ্ট করতে চাই, এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তৃতীয় পক্ষ, তাদেরকে আমরা তৃতীয় পক্ষ হিসেবে দেখতে চাই। তারা আমাদের হিতাকাঙ্ক্ষী, তারা ওলামায়ে কেরাম, আমাদের সারেতার, আমাদের মাথার মণি, আমাদের চোখের মণি। আমরা তাদেরকে আহ্বান করব, আপনারা তাবলীগের এই উদ্ভূত পরিস্থিতি থেকে নিজেদেরকে নিরপেক্ষ হিসেবে দারুল উলুম দেওবন্দের ভূমিকায় নিয়ে যান। তাহলে বাংলাদেশের তাবলীগের এই অস্থিতিশীলতা, আমি গ্যারান্টি দিব, আগামী ইজতেমার আগে যদি আমরা এবং দুবাইয়ের পন্থী শীর্ষ মুরব্বীরা এক টেবিলে বসতে পারি, এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মত ভাই কিছু বলুন। আচ্ছা, আমি একটু শেষ করি। জুবায়ের পন্থীরা বলছেন যে মাওলানা সাহেব নিজেকে তাবলীগের আমির দাবি করেন এবং তার কিছু মতবাদ চাপিয়ে দেওয়ার